যাইতেছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। সংসদ সদস্য হিসেবে বিএনপির সংসদ সদস্যরা শপথ না নিয়ে ধর্ণা দিচ্ছেন বিভিন্ন দূতাবাসে। শুক্রবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখা করলেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে। বহির্বিশ্বের শক্তিধর দেশের কাছে নালিশ জানানোকে রাজনৈতিক এ দলটির হীনমন্যতা হিসেবে দেখছেন কূটনীতিকরা। দূতাবাসের কোনো ভূমিকা আছে বাংলাদেশের যে জনগণের যে রায় দিয়েছে পরিবর্তন করার কোনো ক্ষমতা নাই, এবং এটা একটা হীনমন্যতা বলবো আমি। বাংলাদেশে নির্বাচন হয়েছে, বাংলাদেশের জনগণ ভোট দিয়েছে। এই সম্বন্ধে যদি আপনার কিছু বক্তব্য থাকে, আপনি এখানে অনেকগুলো আইনি সংস্থা এখানে রয়ে গেছে। এখানে নির্বাচন কমিশন আছে, কোর্ট আছে, হায়ার কোর্ট আছে। রাষ্ট্রদূত বা কূটনীতিক যারা থাকেন তাদের কাজই তো হলো কোনো দেশে, যেই দেশে তারা থাকেন সেখানকার খবর যতটা বেশি তারা তাদের দেশে পাঠাতে পারেন সেই চেষ্টা তারা করবেন। তো তাদের কাছে লোকে দিয়ে যদি যেচে কোনো খবর দিতে চায় তো তারা সেটা শুনবেন। বাংলাদেশের সন্ত্রাস বিরোধী অভিযানে বিএনপি জামাতের সংশ্লিষ্টতা উঠে এসেছে বারবার। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, জোটটির সাথে বিশ্বের সন্ত্রাস বিরোধী অভিযানে নেতৃত্ব থাকা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন রয়েছে। সন্ত্রাসবাদ দমনে যে সফল হয়েছে এটা তো সবাই স্বীকার করে, মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করে, এবং তারা সেই ব্যাপারে আমাদেরকে রোল মডেল হিসেবেও দেখে। কোনো জায়গায় এমনকি যাদের সাথে এখন যুদ্ধ করছে একসময় তাদেরকে তারাই সৃষ্টি করেছে। সুতরাং এটা খুব একটা সিম্পল একটা ইকুয়েশন না, এটা একটা জটিল বিষয়। বিশেষজ্ঞদের মতে পাকিস্তান, আফগানিস্তান, মধ্যপ্রাচ্যে অবস্থান হারানোর পর এশীয় অঞ্চলের কাছাকাছি ঘাঁটি করতে চায় যুক্তরাষ্ট্র। যুদ্ধবাজ জাতি, তাদের অস্ত্র বিক্রি করা তাদের প্রধান কাজ। যদি আপনার শান্তি চলে আসে পৃথিবীতে, তাহলে তো অস্ত্র বিক্রি হবে না, তার ইকোনমি কলাপস করবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে যুদ্ধ সেটাতে তারা নেতৃত্ব দিচ্ছে, অন্তত তারা তাই মনে করে, এবং বেশিরভাগ মানুষ তাই মনে করে পৃথিবীতে। যদিও তারা কতটুকু সফল হচ্ছে সেটা অন্য বিষয়। আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশ সরকারকে সচেতন থাকার পরামর্শ দেন তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।